হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য সকল ভোটারের কাছে আহ্বান রাখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আগরতলা প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বনকুমারীতে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলেছেন আপনাদের সামনে তা তুলে ধরব। কষ্টকল্পিত চিন্তা এই জায়গায় আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। একে যদি রোখা না যায় ভারতবর্ষের অস্তিত্বই বিপন্ন হবে। আজকে কি দেখা যাচ্ছে, নির্বাচন এটা বর্ষণে পরিণত করে ফেলেছে বিজেপি। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি, 18 নির্বাচনের পর 18তে যদি বামফ্রন্ট সরকারেরা থাকে তাহলে তো বিজেপি সরকারই আসতে পারে না, কারণ বামফ্রন্ট সরকার গণতন্ত্রের পূজারী। আমি আজকে দেখলাম তাদের কোন নেতা বলছেন বামফ্রন্ট থেকে গণতন্ত্র ধ্বংস করেছে, এখন নাকি ত্রিপুরায় গণতন্ত্রের জন্য, দেশে গণতন্ত্রের জন্য বামফ্রন্ট হাহাকার করছে। যেই ভদ্রলোক বলছেন তিনি তো ইতিহাসের বিকৃত বক্তব্য উপস্থিত করছেন, তিনি ভুলে যাচ্ছেন কোন সময়ে বিজেপি এই রাজ্যের সরকারে আসে। এরপর থেকে পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েত, নগর, এডিসি, লোকসভা এবং 2023-এর বিধানসভা নির্বাচন সব মানুষ ভোট দিতে পেরেছে, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। দেশের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে সরকারের থেকে বিজেপি পরাস্ত হচ্ছে, অথবা সরকারের বাইরে থেকে সরকার আসবার চেষ্টা করছে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে না। এরকম জায়গা কোটি কোটি টাকা খরচ করে বিরোধী দলের প্রার্থীদের কিনে নিয়ে বাজারে লাভ মোমের মতো এরা সরকার দখল করছে অথবা সরকারের টিকে থাকছে। এটা কোন গণতন্ত্র? তো প্রহসন কে করছে? বিজেপি করছে, আরএসএস করছে। টাকা কোত্থেকে আসছে? ওই যে আপনারা শুনেছেন ইলেকশন বন্ড, প্রথম থেকে আমরা বিরোধিতা করেছি। এটা দুর্নীতি, কালো টাকাকে সাদা করে রাস্তা, বিজেপির তহবিলে টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা। 500 পৃষ্ঠার দলিল বেরিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এটা অ্যানালাইসিস করে মানুষ দেখাচ্ছেন এখন পর্যন্ত যত টাকা এই নির্বাচনী বন্ডের মাধ্যমে বিভিন্ন দলের তহবিলে দিয়েছেন তার মধ্যে বড় অংশ হচ্ছে কালো টাকা। তার 48 থেকে 52 টাকা বিজেপির তহবিলে গেছে। সেই টাকা খরচ করে দল ভাঙিয়ে এমএলএ এমপি কিনে বেচে এরা সরকারের টিকে থাকবার চেষ্টা করছে। আপনি জানেন এই নির্বাচন অর্থ কি? এর জন্য ব্রিটিশ হারিয়েছেন, এর জন্য এই সংবিধান তৈরি করেছেন। আমরা এই কারণে প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থিত করছি। এটা মনের খায়েশ থেকে না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে। এটা সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন।